পার্কটা মূলত হচ্ছে গ্রিন গার্ডেন। সো সে এই গ্রিন গার্ডেনটাকে তুলে ধরছেন। এখন সব জায়গায় সবুজ, আমি যা দেখতে পাচ্ছি। আপনারা অবশ্যই মনে দেখতে পাচ্ছেন পুরা লেকের পার জুড়ে হচ্ছে সবুজ বাতি দিয়ে। কলকাতায় এত সুন্দর একটা পার্ক আছে যেটা আমার আগে জানা ছিল না। তো চমৎকার লাগছে আমার ভিজিট করে। ফোয়ারা এরিয়াটা খুবই ভালো লাগলো, যেটা হলো অনেকগুলো রবীন্দ্রসঙ্গীতের সাথে ফোয়ারার যে ড্যান্সিংটা এটা খুবই চমৎকার ছিল। আশা করি আপনাদেরও ভালো লাগছে। তো আমি শুরুতে যে কথাটা বলছিলাম, দেখেন এখানেও সব কিছু সবুজ, লাইটিংগুলো সবুজ, আর সবগুলো বাতিগুলো ম্যাক্সিমাম হচ্ছে সবুজ আর সাদা। এই একটা হচ্ছে কাঠের বাড়ি, ঐতিহ্যবাহী একটা বাড়ি এখানে করে রাখছে। আর এই পাশে একটা ফোয়ারা দিতে পারছি। আসলে কিছুক্ষণ পরপরই হচ্ছে এরকম ফোয়ারা দেওয়া, পানির ডিজাইন দেওয়া, বিভিন্ন লেক দেওয়া, ওয়াটারফল দেওয়া, পুরা ইকো পার্কটাই হচ্ছে এরকম করে সাজানো। তো আমি পুরাটা ঘুরতে পারি নাই, আমি মূলত 3 ভাগের 2 ভাগ ঘুরে তারপর আবার ব্যাক করছি। কিন্তু ওই যে উল্টা পাশে যে দেখতে পাচ্ছেন সেটা হলো গিয়ে ওই পাশে যাওয়া হয় নাই। মূলত মাঝামাঝি থেকে আমি ব্যাক করে চলে আসছি। লাস্ট মাথায় যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আইফেল টাওয়ার। ওই আইফেল টাওয়ারও যাওয়া হয় না, এটা আরেক পাশে। যেহেতু বুঝতেই পারতেছেন এত বড় একটা লেক পাস আর এত বড় একটা এরিয়া, এটা হলো 480 হেক্টরের উপরে। চিন্তা করা যায় এটা পায়ে হেঁটে ভিজিট করা, সো অ্যামেজিং। তো আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব, তবে ম্যাক্সিমাম যে প্লেসগুলো আছে ওইগুলো ঘোরা হয়ে গেছে, এগুলো দেখানো হয়ে গেছে। পরবর্তী শুধু গার্ডেন আছে, যেগুলো বাগান, সেগুলো বিভিন্ন নামে আলাদা আলাদা করা আছে। এখানে দেখতে পাচ্ছেন ভাসমান শিপ, যেটা ছোট বোট। এখানে রেস্টুরেন্টের সিস্টেম আছে, খাওয়া দাওয়ার সিস্টেম আছে। এটা একবার ঘুরে পুরা এরিয়াটা ঘুরে আসবে, যারা লাগবে হচ্ছে গিয়ে 100 রুপি খরচ যাবে। আবার ছোটো ছোটো স্পিড বোটও আছে এখানে, রাতের বেলাও দিনের বেলাও চড়া যায়। ইকো পার্ক থেকে বের হয়ে যাচ্ছি, কিছু রাতের দৃশ্য দেখার জন্য ওয়েট করছিলাম। আপনারা যারাই আসবেন একটু সময় নিয়ে আসবেন, যাতে দিন এবং রাতে দুইটা সময় আপনারা এখানে দিতে পারেন, ওইরকম একটা টাইম নিয়ে আসবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।